আজকে একটা ভীষণ স্পেশাল দিন। সেটা হচ্ছে টুডে ইজ আওয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাই। সেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এনিওয়ে এই ভোট করে বটতলায় আমি আর মা, টোটো আসবে, ছোটো মামি যাবে, একসাথে যাবো। আমি আর ছোটো মামি, বাকিরা সবাই চলে যাচ্ছে এখন কেউ আমি বসলাম, সেই এসছি আর তো বসেই নি। এটা কি ছিল, ওই এসে বসেছিল, বললাম যাই আমি 5 মিনিট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমার এখানে এই টিপটা দেখে বুঝতেই পারছো আই থিঙ্ক মানে ব্যাপারটা হয়েছে পুরো ঠোসাটা উঠে সেটা পরে ছালটাও উঠে গেছে। মানে ও বাবা, আমি নিজে ভেবে আমার গায়ের মধ্যে কিরকম একটা হচ্ছে। মা সকাল বললো মুখটা ধুয়ে আবার ওষুধ লাগা। মুখটা ধুয়ে ফাইনালি আবার ওষুধ লাগালাম। ওই জন্য ব্যান্ড ফ্যান দিয়ে চুলগুলোকে সব সাইড করে দিয়েছি। আর বিছানা ওই আধা তুলে আধা নিয়ে বসে আছি। আজকে একটা ভীষণ স্পেশাল দিন। সেটা হচ্ছে টুডে ইজ আওয়ার 6th লাভ অ্যানিভার্সারি। ইয়েস, অর্ধেকটা যুগ কাটিয়ে দিলাম দুজনের সাথে। বাকি এখনও এরকম 60 ইয়ার্স অফ লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাই। সেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এনিওয়ে এই ভোট করে তো ছুটির তো কোনো আশা নেই। জানি না ছুটি পেয়েছে কি না। আমি বলেছিলাম তো ছুটি নিতে, কি করবে জানি না। আই ডোন্ট থিঙ্ক কি এই মুহূর্তে মানে একদম 1 তারিখে ভোট আর আজকে 29, ছুটির কোনো গল্পই হবে না। ইটস ওকে, নো প্রবলেম। সেলিব্রেশন স্টিল অন। যখন হবে ছুটি পাবে তখনই হবে। বাকি আমি তো একটা কেক অর্ডার করেই রেখেছি। সেটা কালকে নেওয়ার কথা ছিল, বাট তারপরে আবার এক্সচেঞ্জ করলাম যে না আজকেই নেব। কারণ ও অ্যাকচুয়ালি আদেও আসতে পারবে কি পারবে না সেটাও তো ডাউট টোটালি। তো সেই জন্য আমি বললাম না, একদিন পরে নেব, দরকার হয় রাখবো, কি করব কি না করব কিচ্ছু জানি না। তো এটাই হচ্ছে ব্যাপার। কি বলবো বুঝতে পারছি না। এনিওয়ে যাই হোক, বাবান, হ্যাপি লাভ অ্যানিভার্সারি টু ইউ। এটুকুই বলার। আর হচ্ছে আর একটা কি, আজকে হচ্ছে আমাদের ভীষণ স্পেশাল একটা ইভেন্টও আছে, অনেক বড় একটা ইভেন্ট আছে, যার জন্য এই টাইমে আমাকে বাড়ি আসতেই হতো। সো একসাথে থাকাটা কোনো মতেই হতো না, মানে এটা ফ্যাক্ট একদম। আর যেহেতু কদিন আগে চলে এসেছি তো আমি আর যেতেও পারিনি, আর যাওয়াটা পসিবলও না, কারণ আমার অলরেডি মানে 1 সপ্তাহ ধরে সেখানে আমাদের অর্ডারটা চলছে। বেসিক্যালি এটা হচ্ছে ছেলের বাড়ির দিক থেকে আর কি, বরপক্ষের সমস্ত কাজকর্ম আমরা করছি, যেটা কিনা আইবুড়ো ভাত থেকে স্টার্ট হয়েছে। তো আইবুড়ো ভাত হলো বিয়ের দিন, সকাল দুপুর হলো, তারপরে বিয়ের পর দিন হলো মানে কালকে, আর আজকে হচ্ছে রিসেপশন, দ্য গ্র্যান্ড ইভেন্ট। আর কালকে আবার আছে বিদায়। তো মানে ওই আর কি রিলেটিভস বিদায় যে খাওয়া দাওয়াটা হয় সেটা। কনে বিদায় না, বউ জাস্ট আসলো। তো এই কয়েকদিন ধরেই সমানে আমাদের চলছে। কাল পর্যন্ত আমাদের কন্ট্রাক্টে আছে, ফুল কন্ট্রাক্টই, সমস্ত কিছুই আমরা করছি। আর আমরা বলতে তোমরা যদি না জেনে থাকো, যারা নতুন তাদের জন্য বলে দিই, আমাদের একটা ক্যাটারিং সার্ভিসেস আছে যেখানে কিনা ফুল কন্ট্রাক্ট নিয়ে তোমাদের সমস্ত রকম পছন্দের জিনিস তোমাদের সামনে আমরা হাজির করি। তো তোমাদের যদি এরকম কিছুর প্রয়োজন হয়, প্লিজ লেট আস নো। স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল করে তোমাদের যা কিছু কোয়েরি তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। এনিওয়ে, তো আজকে হচ্ছে দ্য গ্র্যান্ড রিসেপশন। তো সেটা নিয়ে একটু ব্যস্ত আছি, একটু তাড়াহুড়ো আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। আর আজ থেকে আমার পড়ানোটাও ছিল। ওরা আজকে জাস্ট ঢুকেছে বাড়িতে সকাল 9টার দিকে। তো আমি জিজ্ঞেস করলাম সকালে যাব, বললো না, দিদিভাই বললো বিকেলে আসলে ভালো হয়। তো আমি জিজ্ঞেস করলাম বিকেলে কটার দিকে, তো বললো আজকে ছেড়ে দাও, আজকে একটু রেস্ট নিই। তো মানে পড়ানোটাও আজকে আর নেই। কাল থেকে আবার পড়ানো স্টার্ট হবে, সেটা দেখা যাবে।
আপাতত এই সব কন্ডিশন। অলরেডি 5 মিনিট হয়ে গেছে আমি বকে যাচ্ছি, বাট হ্যাঁ অনেক কিছু তোমাদেরকে জানানোর ছিল, তো সেজন্য জানিয়ে দিলাম। আবার কখন টাইম পাবো কি করব সেটা হচ্ছে একটু ব্যাপার। সেই জন্যে এই কদিন ব্লগটা একটু ছোট ছোট গেছে, কারণ কাজে টুকটাক ব্যস্ত ছিলাম। আর আগের দিন যে ওই ঝড়ের দিন যে বেরোলাম দুপুরবেলা শপিং করতে, সেটাও এই পারপাস, আজকের পারপাসই। এমনি কোনো শপিংয়ের কোনো ব্যাপার নেই। তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে কাজকর্ম চলছে। এখন দেখা যাক আজকের কাজটা কত ভালো করে তুলতে পারি। আর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব সব কিছু। হ্যাঁ, কিন্তু আমি এটা ভাবছি সকাল থেকে উঠে যে আজকের অ্যাজ আ ভ্লগ একটা যাবে, আর কালকের মানে সমস্ত কিছু নিয়ে কালকে এটা করব নাকি সেটা দেখছি কি করা যায়। এখনো পর্যন্ত নট ডিসাইডেড। তো যেমন যেমন ব্লগ আমি করতে পারবো সেই হিসাবে সব কিছু ডিসিশন নেব। এখন আমি ফটাফট বিছানাটা গুছিয়ে একটু কিছু খেয়ে খাবো কি খাবো না বুঝতেও পারছি না। যাই হোক বিছানাটা তুলে নিই, তুলে এডিটটা করতে হবে। এটা তো আগে করতে হবে, তারপর দেখছি কি করা যায়। লেবু জল খাওয়া হয়ে গেছে, ভাবলাম যাই আপলোডটা করে আসি। কারেন্ট গেছে, কারেন্ট আসুক তারপরে আপলোডটা করব। কনভার্ট হয়ে গেছে, এডিট হয়ে গেছে, তো মোটামুটি কাজ কমপ্লিট। আপলোড করে বাড়ি এসে একটু খেলাম, খেয়ে তারপরে এই জাস্ট পাবলিশ করলাম। 11:30 বাজে। লাপাতা লেডিসটা আর একটু বাকি আছে, আধ ঘন্টা মতো, তো ভাবছি ওটা দেখে তারপরে একেবারে ওই বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আজকের ওয়েদারটাও পুরো মেঘলা হয়ে আছে। চিন্তা আমি স্নান করব, খাবো, তারপর আসবো। আমি এক্ষুনি আসবো না। আমি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, আমি কিছু বললাম না, যার জন্য তুমি দাঁড়িয়ে চলে আসলাম। চ বাড়ি চ। আমি শোন, আমার আসতে দেরি হবে। এই তো দেখ, একটু হাই বল। হাই, তোমার নামটা বলে দাও, একটু নাম বলে দাও। বলো, ওই দেখ, বল নাম বল। তোর নাম কি বল? ও নিজের মুখই দেখে যাচ্ছে। আগে নাম বল, বল নাম বল। দেখেছো, যাবি না, বাড়ি চ। আমি স্নান করবো, খাবো, তারপর আসবো। না আগে নাম বল, নাম বল। না চলো উপরে ওঠো, উপরে ওঠো। না না নিয়ে যাবো না, টানলে হবে না, টানতে দেয়। মামির এখানে কলা কিনে রেখে গেছিলো, সেগুলো রেখে আসলাম। দিদা আবার বাড়ির ডাস্টবিনের মধ্যে কাঁকড়া রেখে গেছে, মানে যে ডাস্টবিনটা ভেতরে থাকে সেইটার মধ্যে, সেই সব গুছিয়ে রেখে আবার যাচ্ছে ওই বাড়ি স্নান করতে। 4:30 বাজে, স্নান করে এই জাস্ট বাড়ি আসলাম। এখন একটুখানি রেস্ট নেব, তারপর রেডি হব। রেডি টেডি হয়ে গেছি, আর এখানে বসে আছি বটতলায়। আমি আর মা, টোটো আসবে, ছোটো মামি যাবে, একসাথে যাব আমি আর ছোটো মামি। বাকিরা সবাই চলে যাচ্ছে এখন কেউ কেউ, সেই জন্য ওয়েট করছি। টোটো আসলে তারপরে আমি আর ছোটো মামি যাব। ফাইনালি এই যে আমি ছোটো মামি আর সোনার সামনে বেরোলাম, একদম অন্ধকার। পৌঁছে গেছি কিছুক্ষণ আগে। এখন এই কাজকর্ম চলছে সব, নিচে চলছে খাওয়া দাওয়া। আমি 3rd ফ্লোরে এসে একটুখানি বসলাম, সেই এসছি আর তো বসিনি। এটা কি ছিল, ও এসে বসেছিল, ভাবলাম যাই আমি 5 মিনিট অন্তত বসে আছি। মানে সেই আসার থেকে তো দাঁড়িয়েই রয়েছি। সবাই তো মিনিটগুলো সবাই তো মোটামুটি ফিডব্যাক তো ভালোই দিচ্ছে। মানে 100%-এর মধ্যে 99% গুড, 1% ব্যাড থাকে সব জায়গায়। গুড ব্যাড মিলিয়ে সব কিছু, কারণ ওই কেউ না কেউ কিছু না কিছু তো বলবেই, বাট ইটস ওকে। সবাই যদি মানে 99% মানুষ যদি হাসি মুখে স্যাটিসফাইড হয় সেটাই যথেষ্ট। ওই 1% তো আমাদের লাইফে থেকেই যায় বলো, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে সেজন্য ভাবলাম একটুখানি যাই, উপরে গিয়ে বসি। তাই এসে একটুখানি বসেছি, 5 মিনিট বসে আবার নিতে যাবো। 40, হ্যাঁ 12:40। তারপর আমরা এখন সবাই যাচ্ছি বাড়ি। আচ্ছা তোমরাও চলো আমাদের সঙ্গে। 12:40 খাওয়া দাওয়া হলো, এখন বেরোচ্ছি, মানে বেরিয়ে গেছি অলরেডি, বাড়ি যাচ্ছি। এই জাস্ট বাড়ি আসলাম, গয়না টয়নাগুলো খুলে ফেলেছি। এবার স্নান করব, বিছানা করব, এখনো বহুত কাজ, এরকম একটা ফিল হচ্ছে। এনিওয়ে
দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আর আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.